হ্যালো গাইজ, আমি এখন একটি টেবিল ফ্যানের প্লাগ চেঞ্জ করি তখন আমাদের একটি ভুল হয়। কি ভুল হয় আমরা সেটি দেখে নেব যে আমাদের কি ভুল হচ্ছে। তো আমরা প্রথমে প্লাগটি খুলে দেখে নিই। আমরা কি ভুল করি এটা এখন দেখাচ্ছি। এরকমভাবে আমরা তারকে লাগিয়ে দিয়ে ফ্যাঁস করি। এবার আমরা প্লাগটি সেট করি। এবার নাটটি টাইট করে দেব। নাটটি টাইট দেওয়া হয়ে গেল আমাদের। এবার আমি দেখে নেব আমার প্লাগটি ঠিক লাগা হয়েছে কিনা। একবার টেনে দেখে নিই। এই যে টানতে মাত্র আমাদের প্লাগটি খসে যাচ্ছে না। তাহলে আমাকে ভালোভাবে লাগাতে গেলে কি করে লাগাতে হবে। এবার আমি এই তারটিকে আমি এতটা বাড়িয়ে রাখবো না, আমি অর্ধেক তার এখান থেকে ছিঁড়ে নেব। এই তারটাকে আমি ওই রাবারের ওপরে উঠিয়ে দেব, ওই প্লাস্টিকের ওপর তারটিকে আমি উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে আমি এই পয়েন্টের মধ্যে ভরে দেব। এবার আমি তারের প্লাস্টিকটা সমেত নাটটা টাইট করে দেব। এরকমভাবে টাইট করে দিলাম। সমানভাবে দুটোই নিউট্রাল ফেজ দুটোকেই আমি প্লাস্টিক সমেত টাইট করে দিচ্ছি। আগেটাতে লাগা হয়েছে, এটাও লাগিয়ে দিচ্ছি। এবার আমি প্লাগটিকে জয়েন করে দিচ্ছি। এটা হলো সঠিক নিয়মে প্লাগ সেটিং। তাহলে কারণবশত শর্ট সার্কিটও হবে না। বাইরে তারটি বেরিয়ে থাকলে আমি এই নাটের স্ক্রুটি আছে, এই নাটের স্ক্রুটাতে যে কোনো মুহূর্তে তারটি ঠেকে যেতে পারে, বড়োভাবে তার লাগাতে হয়। ওই জন্য আমাকে ছোট করে তারটি কেটে নিয়ে প্লাস্টিক সমেত আমাকে এই কর্ডের মধ্যে ভরে দিতে হবে। এটা হচ্ছে সঠিক নিয়ম। তাহলে আমি এটিকে সেটিং করছি। তোমরা দেখতে থাকো, এটিকে আমি এখন সেটিং করছি। এবার আমি এই দুটোকে লাগিয়ে দিলাম, তারপরে নাটটি টাইট করে দেব। এবার আমি এই কর্ডটিকে নিয়ে গিয়ে এই দেখো, এখন আর কর্ড কোনো মতেই বেরিয়ে আসবে না এবং কারোর সাথে শর্টও হবে না। এবার আমি এই ফ্যানটিকে রানিং করব। দাঁড়ালে এবার আমি এই কর্ডটির মধ্যে এই প্লাগটির মধ্যে ভরে দিলাম। ভরে দেওয়ার পরে সুইচটি অন করলাম। তাহলে বন্ধুরা, ভিডিও দেখে তোমরা কি বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবে। এই ভিডিওর পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। ভালো থেকো, সুস্থ থেকো।